পকেট গড়ের মাঠ, কিন্তু বাউন্ডুলে মনটা ঘরে থাকতেও চাইছে না। তাহলে চলুন আজ আপনাদেরকে খোঁজ দিই একটা ফাঁকা পকেটের ভ্রমণ ডেস্টিনেশনের। ঘাটের একেবারে গা ঘেঁষে গিয়েছে চক্ররেল। দেখতেই পাচ্ছেন ট্রেনে কিন্তু ভিড় তেমন নেই, তবুও বোধহয় হুগলি নদীকে দেখার লোভেই সিটের অভাব না থাকলেও সবার দাঁড়িয়ে দাঁড়িয়েই কেটে যায় এই চক্ররেলের সফর। যদি মনে ভক্তি থাকে তাহলে শোভাবাজার ঘাটে মাথা ঠেকানোর কিন্তু কোনো অভাব হবে না। ডাইনে বায়ে উপরে নিচে যেদিকেই তাকাবেন সেদিকেই ভক্তের সমাগম আপনার চোখে পড়বে। ছোটবেলায় গঙ্গার ঘাটে গেলেই আমার মনে প্রশ্ন আসতো, এই রং বেরঙের জ্যারিকেনগুলোতে কি বিক্রি হয়? মানে এত দোকানে এগুলো বিক্রি হয়, কোন মহার্ঘ বস্তুটা এর মধ্যে ভরা থাকে? এখন বুঝতে পারছি গোটা ভারতবর্ষের সব থেকে মহার্ঘ বস্তু, যাকে ছাড়া কোনো কাজই সম্পন্ন হবে না, সেই গঙ্গা নদীর জলই ভরা থাকে এই জ্যারিকেনগুলোতেও। সুভেনির হিসেবে এদেরকে কালেক্ট করতে ভুলবেন না কিন্তু। শোভাবাজারে বেড়াতে এলে অবশ্যই ঘুরে যান চম্পাতলা ঘাট থেকে। এটি কিন্তু কলকাতার একটি হেরিটেজ সাইটও, তাই এই দারুণ ঐতিহাসিক জায়গাটিতে ঘুরতে এসে বেশ কিছু মুহূর্তের ছবি নিজের ক্যামেরাতে বন্দি করতে কিন্তু একদম ভুলবেন না। চম্পাতলা ঘাট বিখ্যাত তার অ্যাস্থেটিজমের জন্যে, আর যেখানে লোকেশনের জন্য কোনো টিকিট লাগে না, ছবি তুলতে কোনো পয়সা লাগে না, সেখানে ফটো তুলবেন না তো কোথায় তুলবেন? এখানে আপনি মনের সুখে নিজের ছবি তুলুন, পাখির ছবি তুলুন, বিড়ালের ছবি তুলুন, কি নৌকার ছবি তুলুন। তাছাড়া একটা বড় গঙ্গা নদী তো রয়েছে আপনার সাথে ছবি তোলার জন্য। শোভাবাজার ঘাট বরাবর যত হাঁটবেন চোখে পড়বে হরেক রকমের ক্যামেরা কাঁধে ঘুরে বেড়ানো এইসব ক্যামেরাওয়ালাদের।
কারণ শোভাবাজার ঘাটের মতো এরকম বিনা টাকার ডেস্টিনেশন কিন্তু পাওয়া একদমই সম্ভব নয় কলকাতায়। সেটা প্রি ওয়েডিং ফটোশ্যুট হোক বা নাচের শ্যুট হোক, কিংবা আমাদের মতো ব্লগের জন্যই যাওয়া হোক, শোভাবাজার ঘাটে গেলে আর কিছু আপনার চোখে পড়ুক বা না পড়ুক, হরেক রকমের কাপল, তাদের হরেক রকমের পোজ আর বিভিন্ন রকমের ক্যামেরা চোখে আপনার পড়বেই পড়বে। কলকাতা গোবিন্দপুর সুতানুটি, তিনে মিলে কলকাতা। তবে সুতানুটি নামটা এখনও কোথাও কোথাও চোখে পড়লে একটু যেন থমকে যেতে হয়, তাই এখানে এলে অবশ্যই দেখে নিন সুতানুটি আউটপোস্ট। শোভাবাজার উত্তর কলকাতার বনেদি অঞ্চলগুলোর মধ্যে ছিল অন্যতম। সেই বনেদি অঞ্চলে বনেদি বাড়িরও কোনো কমতি নেই। রঙিন শার্সি লাগানো মূল ফটকের সামনে দাঁড়িয়ে দেখলে মনে হয় এই বাড়িগুলোই এক একটা আস্ত ইতিহাসের টুকরো। শোভাবাজার ঘাটের ঠিক উল্টো দিকে চক্ররেলের লাইনের ওপারেই রয়েছে বনমালী সরকার স্ট্রিট। যত রাজ্যের পুরনো বাড়ির ভিড় রয়েছে এই রাস্তার উপরে, তাই দুপাশে তাকিয়ে ভালো করে ট্রেন আসছে কিনা দেখে লাইন পের হয়ে চলে আসুন বনমালী সরকার স্ট্রিটে দাঁড়িয়ে থাকা বাড়িগুলোকে ঘুরে দেখতে। কে বলতে পারে ব্রিটিশ আমলের বাড়িগুলোর আয়ু আর কতদিন। শোভাবাজার ভ্রমণ শেষ করুন শোভাবাজার ঘাটে এসে। শোভাবাজার ঘাট থেকে আপনারা মোটামুটি বাগবাজার, বাবুঘাট, আহিরিটোলা ঘাট সব দিকেরই ফেরি সার্ভিস পাবেন। আমরা গেছিলাম শোভাবাজার থেকে বাধাঘাটে। টিকিট লেগেছিল মাত্র 6 টাকা করে। মাত্র 6 টাকা দিয়ে এই গ্যাঞ্জেস ক্রুজ শিপে ভ্রমণটা করে ফেলতে পারলেই আপনার শোভাবাজার ভ্রমণের 16 কলা পূর্ণ হবে।
আশা করি পকেট গড়ের মাঠ হওয়ার সত্ত্বেও কলকাতায় যে ঘুরতে যাওয়ার জায়গার কোনো কমতি নেই সেটা দেখে আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর এরকম অনেক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।